তিনি বলেছিলেন, বাবা আমাকে যখন জবে করবেন তখন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন কাপড় দিয়ে, আপনি যেন আমার চেহারার দিকে না তাকান, কারণ আমি আপনার একমাত্র সন্তান। যদি আমার দিকে তাকান তাহলে মনে ভালোবাসা তৈরি হবে, আল্লাহর আদেশ পালন করতে দেরি হয়ে যেতে পারে। আমাকে জবে করার আগে আমার হাত পা একটু বেঁধে নেবেন, কারণ জীবন যাওয়া বড় কঠিন। জবে করার সময় আমি আমার অজান্তে হাত পা ছোড়াছুড়ি করতে পারি, আপনার গায়ে আমার পা লেগে যেতে পারে, জবে করাতে আপনি কষ্ট পেতে পারেন, তাই আমার হাত পা আপনি একটু বেঁধে নিয়েন। মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে জবে করার পর যদি সম্ভব হয় আমার গায়ের জামাটা আপনি মক্কায় নিয়ে আমার মা হাজেরাকে দেবেন, আমার জামা বুকে নিয়ে আমার মা সান্ত্বনা অনুভব করবে। জবে করার জন্য তিনি পাশে শোয়া দিলেন, হাতে ছুরি নিলেন, জবে করা শুরু করে দেবেন। কোন কোন ঐতিহাসিক মুফাসসির লিখেছেন তিনি জবে করতে শুরুও করেছিলেন, কিন্তু উনার ছুরিটা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে পারছিল না। ওই বিষয়ে যদিও সুস্পষ্ট কোনো হাদিস আমার সামনে আসেনি, কিন্তু কোন কোন ঐতিহাসিক লিখেছেন ইব্রাহিমের ছুরি এবং ইসমাইলের গলার মাঝখানে আল্লাহ একটা লোহার পাত দিয়েছেন। তিনি জবে করতে চেয়েছেন কিন্তু জবে করতে পারেন নাই। যখন তিনি জবে শুরু করে দিলেন, আল্লাহ কোরআনে বলেন, যখন পার্শ্বদেশে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু ওয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম, ইব্রাহিম শোনো। আল্লাহ নিজে বলেন আমি ইব্রাহিমকে ডাকতে শুরু করেছি। ইব্রাহিম আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন আজ থেকে প্রায় 4000 বছর আগে। কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসেন। ইরাকের বাবেল শহর, বিখ্যাত শহর, কোরআনেও আছে বাবিলের কথা। হারুত মারুত ফেরেশতার সাথে জড়িত সে বাবেল শহর, ওটা ইরাকের বসরা নগরীতে। ওই বাবেল শহর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন এমন এক পরিবারে, যে পরিবার ছিল সম্পূর্ণ মুশরিক পরিবার। তারা মূর্তি পূজাই করত না। উনার বাবা আজর তিনি মূর্তির কারিগর ছিলেন, মূর্তি বানাতেন। একবারে ধর্মান্ধ গোড়া একজন মূর্তি পূজকের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। উনি জন্মের পর থেকে দেখতে পান উনার মা, উনার বাবা, উনার পরিবার, উনার আত্মীয় স্বজন সবাই মূর্তির পূজা করছে। নিজের হাতে মূর্তি বানিয়ে ওই মূর্তিকে সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মাথা নত করে নম নম করছে, উনার মা মাথা নত করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, কিন্তু সত্যের অনুসন্ধানী। ওনার মনে প্রশ্ন আসলো, এগুলোকে বানায়া আবার তার কাছে কেন মাথা নত করা হচ্ছে? তাই তিনি জানতে চাইলেন হয়তোবা ওনার মায়ের কাছে, বাবার কাছে তারা ওনাকে যে ধারণা দিল সেটা হতে পারে তারা বুঝাচ্ছে এগুলো তাদের সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝে আসেনি এই মূর্তি আমার বাবা বানায়, তাহলে মূর্তি কিভাবে সৃষ্টিকর্তা হয়? এই মূর্তির সৃষ্টিকর্তা তো আমার বাবা, এটা তো হতে পারে না। নিজ হাতে মূর্তি বানায় নিজে সৃষ্টিকর্তা কেন মনে করবেন? তাই তিনি কোনো একদিন উনার মাকে প্রশ্ন করলেন, মা আমি তোমার কাছে জানতে চাই আমাদের আসল প্রভুকে, সৃষ্টিকর্তাকে, কে আমার মাবুদ, কে আমার প্রভু? ইব্রাহিম আলাইহিস সালামের মা তখন বলে দিলেন, তুই আমার পেটে জন্মগ্রহণ করেছিস, আমি তোর সৃষ্টিকর্তা। ইব্রাহিম প্রশ্ন করলেন, তাহলে তোমার খোদাটাকে? মা বললেন, তোর বাবা আমাকে খাওয়ায়, লালন পালন করে, তা আমার প্রভু, আমার রব তোর বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বুঝলাম, তাহলে আমার বাবার খোদাটাকে? ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন, তোর বাবার খোদা হলো নমরুদ, এবং নমরুদ তামাম দেশের রব, সব মানুষ তাকে খোদা মানে ডাকে। খোদা বলছে, খোদা মেনে ডাকছে।
ইব্রাহিম প্রশ্ন করলেন, তাহলে নমরুদের খোদাটাকে? মায়ের কাছে আর জবাব নাই। ইতিহাসে পাওয়া যায় মা ওনার গালের মাঝে থাপ্পড় মেরে বলেছিলেন, প্রশ্ন আর করবি না। এই প্রশ্ন যদি নমরুদের কানে যায়, তোর বাবার চাকরি থাকবে না। তোর বাবা নমরুদের বাড়িতে চাকরি করে পার্ট টাইম মুক্তি বানায়, এইভাবে আমাদের সংসার চলে। তোর প্রশ্ন যদি নমরুদ শোনে খেপে যাবে, আর ঝামেলা করবি না। মায়ের কাছ থেকে কোন উত্তর ইব্রাহিম আলাইহিস সালাম পান নাই। থাপ্পড় খেয়েছেন, থাপ্পড়ের নাম উত্তর হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে মা যথাযথ জবাব দিতে পারেননি। থাপ্পড় দিয়ে থামাতে চাইলেন। এটাই আজকের পৃথিবীতে চলমান। যাদের কাছে সমাধান নাই তারাই সন্ত্রাসের পথ বেছে নেয়। সমাধান যাদের কাছে নাই তারাই সন্ত্রাসী হয়, পেরাশাস হয়, পেশি শক্তি দেখায়। আর যাদের কাছে যুক্তি আছে, সমাধানের পথ আছে, তারা কখনো সন্ত্রাসের পথ বেছে নেয় না। ভালো মানুষরা সন্ত্রাসী হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের মাকে আমি সন্ত্রাসী বলছি না, আমি বলছি ওনার কাছে সমাধান করার মতো, সমাধান দেওয়ার মতো কোনো যুক্তি ছিল না। তাই যার কাছে যুক্তি নাই সে পেশি শক্তির পথ বেছে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের থাপ্পড় খেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, বাড়ির পাশে কোনো পাহাড়ের টিলার উপরে উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে মনে মনে ভাবছেন, মায়ের কাছে জবাব চাইছিলাম, মা তো জবাব দিল না। এর মানে হলো আমার মায়ের কাছে কোনো জবাব নাই। তাহলে আমার রব কে আমাকে বানালো? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ভাবতে দিনটা কেটে গেল, সূর্যটা ডুবে গেল, রাত আগমন করলো। ওই ভাবনা অবস্থায় ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ভাবতে ভাবতে সন্ধ্যা, রাত ছেয়ে গেল, চারদিক আধারে ঢেকে নিল। ইব্রাহিম দেখলেন আকাশের মাঝে অনেকগুলো তারকা উঠছে। তিনি বললেন, হাদা রব্বি, আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিছুক্ষণ পরে দেখলেন তারকাগুলো ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন মনে মনে, যারা চলে যায়, ডুবে যায়, যারা ক্ষয় হয়ে যায়, লয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাদেরকে আমি ভালোবাসি না। এর মানে তারা প্রভু হতে পারে না। যিনি প্রভু হবেন তিনি ডুবতে পারে না, তাকে থাকা যায়, তিনি চলে যেতে পারেন না। যদি প্রভু চলে যান তাহলে তার মাখলুককে হেফাজত করবে কে? কি চমৎকার চিন্তা ওনার! যে ডুবে যায়, যে হারিয়ে যায়, যে স্তম্ভিত হয়ে যায়, সে প্রভু হওয়ার ক্ষমতা তার নাই, সে রাখে না প্রভু হওয়ার ক্ষমতা। কোরআনেও তাই বলা হয়েছে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তো তিনি যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। রব তো সে হবে যে যাইতে পারে না, ডুবতে পারে না, ক্ষয় নাই, লয় নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি একমাত্র থাকবেন। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হবে, ইল্লা ওয়াজহাহু, তিনি ধ্বংস হবেন না। কারণ যিনি প্রভু হবেন তিনি হারিয়ে গেলে অধীনস্থকে বাঁচাবে কে? কি চমৎকার! আজকে আমাদের হিন্দু ভাইরা দুর্গা পূজা করে, নিজেরা বানায়, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, আস্তে আস্তে দশমী পর্যন্ত কত নম করে, কত আদর যত্ন করে। আবার যখন দশমীতে যায় তখন নিজেরা পানিতে ডুবিয়ে দেয়, নিজের চোখে দেখে তাদের দুর্গা ডুবে গেছে। যে ডুবে যায় সে প্রভু হতে পারে। ইব্রাহিমের চিন্তা না, তারকা তো ডুবে গেছে। ফালাম্মা রাআল কামারা বাযাগান ক্বালা হাদা রাব্বি, কিছুক্ষণ পর দেখতে পেলেন আকাশে চাঁদ উঠেছে, বলেন এটা আমার রব। অনুসন্ধান করছেন, আহাদা রাব্বি, এটা কি রব হতে পারে নাকি? কিন্তু কিছুক্ষণ পরে দেখেন আবার চাঁদ ডুবে গেছে। এবার তিনি বলছেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন,
মনে মনে বলছেন আমি আমার রবকে অনুসন্ধান করছি, অথচ এই চাঁদটাও তো ডুবে গেছে, রবের খবর পাবো কিভাবে আমি ছোট ইব্রাহিম। তাই তিনি আবার মনে মনে বলছেন, ও আমার রব, তুমি যেখানে আছো, তুমি নিজে যদি নিজ থেকে আমাকে ধরা না দাও, আমি পথ হারাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে তুমি হেদায়াতের পথ না দেখালে হেদায়াত খুঁজে পাওয়া আমার পক্ষে সম্ভব না। ছোট্ট ইব্রাহিম বোঝেন হেদায়াতের মালিক কে। তাই তিনি প্রভুকে বলছেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার রব যদি হেদায়াত না দেন, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ হেদায়াত না দিলে আমি পথহারা হব। কিন্তু ইব্রাহিমের সন্তানেরা হেদায়াতের জন্য আল্লাহর কাছে যায় না, পীরের দরবারে দৌড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব আমাকে যদি হেদায়াত না দেয় আমি হেদায়াত পাবো না। সকাল হয়ে গেল, সকাল বেলায় তিনি দেখেন, ফালাম্মা রাআশ শামসা বাযাগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। तमाम পৃথিবী আলোকিত করে, দিগন্ত উন্মোচিত করে বিশাল সূর্য উদিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলেন, আগের গুলোর তুলনায়, তারকা এবং চাঁদের তুলনায় সূর্য অনেক বড়, এটাই আমার রব। আয় আহাদা রব্বি, এটা কি আমার রব হতে পারে নাকি? অনুসন্ধান করছে। কিন্তু আবার ভাবতে ভাবতে যখন সন্ধ্যা হয়ে গেল, ফালাম্মা ফালাত, সূর্যটাও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়াতের খোঁজে আছেন, তিনি হেদায়াত পান নাই। গত রাত থেকে শুরু করে একটা রাত চলে গেল, একটা পুরা দিন চলে গেল, রবের কাছে অনুসন্ধান করছেন। বলছেন, প্রভু তুমি হেদায়াতের পথ দেখাও। সূর্য তো ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে হেদায়াতের আলো দিয়ে দিলেন। আল্লাহ নিজে হেদায়াতের পথ উনাকে চিনায়া দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতি, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমাদের শিরকের সাথে আমি আর নাই, আমি পরিপূর্ণ মুক্ত। এর মানে নয় যে আমি শিরকের সাথে ছিলাম, বরং তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, তোমাদের সাথে আমি নাই, বরং আমি আমার চেহারা, আমার শরীর, আমার মন, আমার সর্বস্ব আমি ফিরিয়ে দিলাম ওই রবের দিকে, যিনি এই সূর্য, চন্দ্র, তারকা, আকাশ, জমিন সৃষ্টিকারী, স্রষ্টা। চাঁদ আমার রব নয়, সূর্য আমার রব নয়, তারকা আমার রব নয়, বরং এগুলো বানাইছেন যিনি, তিনি হলেন আমার রব। এটা বুঝার মতো ক্ষমতা, এই অনুভূতি দিয়েছেন তাকে কে? আল্লাহ। হিদায়াত আল্লাহর হাতে, এবং এটা যখন আল্লাহ তাআলা কাউকে দেন, এটা তার সবচেয়ে বড় নিয়ামত। আর যাকে দেন না, ওই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই। যিনি পান তিনি পেয়ে ধন্য হন, আর হিদায়াত যে পায় না, বঞ্চিত হয়, সে লাঞ্ছিত হয়। হযরত বেলাল পেয়েছিলেন, এমন অনুভূতি তার অন্তরে তৈরি হয়েছিল, গলার মাঝে রশি লাগায়া টানছে, কালেমা থেকে আর ছুটতে রাজি হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হেদায়েতের আলো এমন ভাবে দিয়েছিলেন, ইলমুল ইয়াকিন অর্জিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি ইব্রাহিমকে সান্নিধ্য দিয়েছি, আকাশ জমিনের মালাকুত জাবারত দেখিয়েছি, আর আমার ইব্রাহিম যারা ইয়াকিনওয়ালা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, আল্লাহ ওনাকে হেদায়েত দিয়ে দিয়েছেন, হেদায়েত তিনি পেয়েছেন। এখন এই হেদায়েত পাওয়ার বাসনা, কামনা, আরাধনা তার সন্তানদের ভিতরও থাকতে হবে। আল্লাহ এই জন্যই কথাগুলো বলছেন। না ইব্রাহিম ভালো ছিল, ইব্রাহিম পরীক্ষায় পাশ করছে, ইব্রাহিম এমন ছিল, এই কথাগুলো আল্লাহ ইতিহাসের কাহিনী হিসাবে মোটেও বর্ণনা করেন নাই। তিনি বলছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ওই বাবার মিল্লত ধরো, উনার মত হও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পেয়ে গেলেন।
এখন আল্লাহ সম্পর্কে ইলম পাওয়ার পরে বসে থাকবে না প্রচার করবে? এটাই তাই। এবার তিনি আল্লাহকে পেয়ে দৌড় মারলেন ওনার বাবার কাছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বাবাকে খুঁজে বের করলেন। বাবার কাছে গিয়ে বলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ও আমার বাবা, আপনি মূর্তিকে কেন খোদা হিসাবে গ্রহণ করলেন, কেন প্রভু মনে করলেন? এটা আপনি কেন করলেন? বাবার সাথে কথোপকথন যেখানে হচ্ছে সেখানে বংশের এলাকার সম্প্রদায়ের আর অনেক মানুষ উপস্থিত। আয়াতের দিকে তাকালে মনে হয় হতে পারে সেটা তাদের মন্দির ছিল। ওই টাইমে তারা সবাই মূর্তিকে পূজা করছিল। আর তিনি সেখানে বলছেন, ওয়াইযা ক্বালা ইব্রাহিম লিআবিহি, উনি ওনার বাবারে বললেন, লিআবিহি ওয়া কওমিহি, বললেন তার সম্প্রদায়ের লোকের, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আমি তোমাদের সবার কাছে জানতে চাই, এই যে মূর্তিকে সামনে নিয়ে তোমরা নম করছো, পূজা করছো, মাটির বানানো পাথরের তৈরি এই মূর্তি তোমাদের খোদা হয় কেমনে? কেন পূজা করো? তার হাকিকত আমি তোমাদের কাছে জানতে চাই। তোমরা বলো কেন এর পূজা করছো, কেন মাথা নত করছো এর কাছে? আমাকে কারণ জানাও। লোকজনের প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। এই জাতীয় প্রশ্ন কোনোদিন তাদেরকে কেউ করে নাই। এবং কেন তারা নিজ হাতে মাটির মূর্তি বানায়া নিজেরা পূজা করে তার মর্ম তারা জানে না। তারা উত্তর দিল, কালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। আমরা আমাদের বাপ দাদারে পাইছি এই মূর্তি পূজা করে, আমরাও তাই সে মূর্তির পূজাই করছি। ওয়াজাদনা আবানা, আমরা আমাদের বাপ দাদাকে পাইছি। এটা নতুন কিছু না ইব্রাহিম, ছোট মানুষ তুমি বুঝবা না। এটা তোমার দাদা করছে, তার দাদা করছে, তার বাবা করছে, তোমার বাবাও করে, এজন্য তুমিও করো, এটা করো। বেশি প্রশ্ন করতে নাই বাবা, বেশি প্রশ্ন ভালো না। বাপ দাদা করছে তাই করো। বলুন তো এই জাতীয় চিন্তা আমাদের কারো কারো মাঝে আছে না নাই? এই চিন্তাটা কি মুমিনদের না মুশরিকদের? এটাই তো শিক্ষা। গরু জবাই করা তো মূলত ইবাদত না, ইবাদত হচ্ছে কেন জবাই করবেন সেটা বোঝা। গরু তো প্রতিদিন সকালে জবাই, মার্কেটে গেলে দেখেন না কত গরু জবাই হবে। আপনিও তো কুরবানির দিন করবেন, এটা কোনো ব্যাপার না। লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে মাংস যাবে না, রক্তও যাবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া যাবে, বুঝ। ঠিক বাপ দাদা করছে এই জাতীয় ওজর দেখাইয়া কিছু বেদাতের সাথে আমরা জড়িয়ে থাকছি। যুক্তি নাই, দলিল দরকার নাই। না বুঝলি কি আমার বাবা করছে, আমার দাদা করছে, এটাই হলো সবচেয়ে বড় যুক্তি। এটা শিরক, মুশরিকদের আকীদা ছিল। এজন্য আপনাকে আমাকে ইব্রাহিমের মতো অনুসন্ধানী হওয়া লাগবে, ঠিক কি না? তার সন্তানেরা সাবধান, বাপ কা বেটা হও। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা জবাব দিতে পারলো না, বাপ দাদা করছে এটা জবাব। তখন তিনি বলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আপনাকে আপনার পুরা জাতিকে আমি দেখছি আপনারা পথ হারা হয়ে গেছেন, পথভ্রষ্ট। জবাব নাই আপনাদের কাছে, এটা খোদা হতে পারে না, ঠিক না? এটা তারা হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, তখন তিনি নবী হন না, এটা নবুয়তের আগের ঘটনা, কম বয়স। উনাকে তারা মূল্যায়ন করেন। এর মাঝে হয়তো অনেক সময় চলে গেছে, আবার আল্লাহ তাআলা সবকিছু তো আর ইতিহাস শুধু বর্ণনা করেন না, করলে তো 30 পারা কোরআন হতো না, কোরআন 200 পারা, এরপরও কুলান যেত। হয়তো চলে গেছে অনেক দিন। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আস্তে আস্তে বেড়ে উঠতেছেন, লোকজন তার কথা শুনছে না। এবার তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইব্রাহিম মনে মনে সিদ্ধান্ত ঘোষণা করলেন, ঠিক আছে, এই মূর্তি যে অসার, এর কোনো ক্ষমতা নাই, সে কিচ্ছু করতে পারে না, আমি তোমাদের বুঝাতে পারলাম না। বাপ দাদার দোহাই দিয়া তোমরা এর পূজা করছো, ঠিক আছে, আল্লাহর কসম
আমি এমন এক ঘটনা ঘটাইয়া দেব, তখন তোমাদের বুঝ আসবে। তাল্লাহি, অর্থ কি? আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। কিছুদিন পরে মেলা আসতেছে, শহর থেকে সবাই মেলায় চলে যাবে। যখন চলে যাবে, আল্লাহর কসম করে বলছে, এমন এক ঘটনা ঘটাবো, যাওয়ার পরে তখন টের পাইবা। ঠিকই, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন সূরাতে আলোচনা করেছেন। আমি বলেছি 25টি সূরা, 63টি আয়াত, সব এক সূরাতে নাই। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। আল্লাহ তাআলা বলেন যে একটা দিন আসলো, তারা সবাই শহর ছেড়ে ওই মেলায় চলে গেল। হতে পারে ওই সময় এমন কোন মেলা ছিল যে মেলাতে শহরের সব মানুষ অংশগ্রহণ করত, সব মানে অধিকাংশ। যারা ঘরে থাকার মাযুর তারা ঘরে আছে, মহিলারা ঘরে আছে, হয়তো পুরুষ বাচ্চা সবাই চলে যেত। এরকম একটা দিন আসলো, সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে প্রস্তাব করা হয়েছিল, তিনি যাননি। আকাশের দিকে তাকিয়েছেন, তারকার দিকে, ফানাযার আনজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। লম্বা ঘটনা, আমি সব বলবো না। তিনি যান নাই। সবাই যখন চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। আল্লাহ তাআলা বলেন, যখন সবাই চলে গেল মেলায়, মন্দির একেবারে খালি। মন্দিরের যে ঠাকুর পুরোহিত কেউ নাই, সবাই মেলায় চলে গেছে। উনি মন্দিরে ঢুকলেন, ঢুকে দেখেন মূর্তিগুলো কোনটা বসে আছে, কোনটা দাঁড়ায় আছে। তাদের কারো সামনে খই, কারো সামনে চিড়া, কারো সামনে কলা, কারো সামনে দুধ। হিন্দুদের মন্দিরে দেয়া হয় না এগুলো? কোরা কি বলে? প্রসাদ বলে। প্রসাদ, প্রাসাদ না, কিন্তু প্রাসাদ মানে বিল্ডিং। তারা বলে প্রসাদ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে প্রসাদ পড়ে আছে মূর্তির সামনে। উনি গিয়ে মূর্তিদেরকে লক্ষ্য করে বক্তৃতা দেয়া শুরু করলেন। আলা তাকুলুন, ও মিয়ারা, এত দামি দামি খাবার খাও না কেন? উনি প্রশ্ন করছেন, লা তাকুলুনা লা তাকুলুন, খাচ্ছ না কেন? হইছে কি তোমাদের? মূর্তি কি কথা বলতে পারে? চুপ করে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ নীরবতা, পিনপতন নীরবতা। তিনি আবার বলছেন, মা লাকুম লা তানতিকুন, আজকে কথা বলায়া ছাড়বো। এত লম্বা জিহ্বা, কথা কইতে পারবা না, কেন খাও না? আমাকে জবাব দিতে হবে। মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন কথা বলো না? মূর্তিদের কোনো কথা বলার ক্ষমতা আছে? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, হাতের মাঝে আবার কুড়াল নিলেন। কথা বলবা না, আজকে কথা বলায়া ছাড়বো। হাতে কুড়াল নিয়া ডান হাতে ফাজআলাহুম দুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যতগুলো মূর্তি ছিল প্রত্যেকটার সামনে গিয়ে বলে, খা, না হয় কথা কও। খায়ও না, কথাও বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাথায় বাড়ি দেন, ওটা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে যায়। সবগুলো মূর্তিকে ভেঙে বড়টার সামনে আসলেন, এসে ওটাকে ভাঙলেন না, হাতের কুড়ালটা ওর কান্দের মাঝে বসাইয়া আস্তে করে বের হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। তিনি কেন ভাঙলেন? আয়াতের শেষে আছে লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আপনি আবার মন্দিরে গিয়ে মূর্তি ভাঙবেন না, ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। ওই মূর্তি ভাঙার মাঝে কোনো কল্যাণও নাই, কারণ মূর্তি ভাঙলে পরবর্তীতে মূর্তি বানানোর ক্ষমতা হিন্দুদের আরো আছে কিনা? তো আপনি মূর্তি ভাঙা লাভ কি হলো? হ্যাঁ, যদি বিজয় হয়ে যায় ইসলামের, তাহলে রাসূলুল্লাহ মূর্তি ভেঙেছেন মক্কা বিজয়ের পরে, ওটা আবার যায়, ওটা সমঝোতার ব্যাপারও বটে। এখন তো আর এখানে হিন্দু নাই, তো পূজা করবে কারা? আর এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর জন্য ছেড়ে দাও। আমেরিকাতে অসংখ্য মন্দির মুসলমানরা কিনে মসজিদ বানাচ্ছে। হিন্দুদের গির্জা কিনে মুসলমানরা, খ্রিস্টানদের গির্জা কিনে শত শত মসজিদ হচ্ছে। এবং মজার ব্যাপার হলো, যারা ইহুদি তাদের ধর্মীয় উপাসনালয়ের নাম হলো সিনাগগ। তারা যখন সেটা বিক্রি করতে চায়, খ্রিস্টানরা যখন গির্জার চার্চ বিক্রি করতে চায়, যদি মুসলমান মসজিদ বানাবে বলে, তখন তারা দাম অর্ধেক নেয় অথবা আরো কম নেয়। আমি নিজেই এরকম খ্রিস্টানদের গির্জা নামাজ পড়েছি, বললো হুজুর এটা গির্জা ছিল, এখন আমাদের মসজিদ, আমরা এত টাকা দিয়ে কিনেছি।
হুজুর এটা ইহুদিদের সিনাগগ ছিল, আমরা এটা কিনেছি, নামাজ পড়ছি, এখন আমাদের মসজিদ। হুজুর দাম কম নিছে। আমি বললাম কেন, আমাদের বাংলাদেশে তো আমরা শুধু কিলাকিলি করি, এখানে একটু বললো এখানে একটু উদারতা আছে। যখন খ্রিস্টানরা শোনে যে তারা এটা বিক্রি করে দেবে কোনো কারণে, মুসলমানরা কিনে মসজিদ বানাবে, তখন তারা বলে আমরা যে রবের গডের ইবাদত করি তোমরাও তো সে রবেরই ইবাদত করবা, ঠিক আছে ইবাদতই চলুক, অর্ধেক দাম দাও। তারাবির নামাজে জায়গা হয় না, মুসলমান সংকুলন হয় না মসজিদে, ইহুদিরা তাদের উপাসনালয়ের চাবি দিয়ে দিয়েছে, বিশাল উপাসনালয়, এর পাশে ছোট্ট মসজিদ। বললো হুজুর আমরা গত তারাবির নামাজে এই পুরাটা নামাজ পড়ছি, রাতে যখন যেতাম যাওয়ার সময় চাবি দিয়ে যেতাম। সেখানে কি আছে? ধর্মীয় সম্প্রীতি আছে, এটা ভালো জিনিস। লাকুম দীনুকুম, ইসলাম সম্প্রীতির পক্ষে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙলেন, আপনি ভাঙতে যাবেন না, বরং আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ বাদ দিয়া অন্য যত মূর্তির ইবাদত করে, দেবদেবীর ইবাদত করে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তাদের মূর্তি ভাঙা দূরের কথা, তাদের মূর্তিকে গালিও দিও না। গালি দিত মানা করছে। তাহলে ইব্রাহিম ভাঙলেন কেন? ধর্মীয় বিভিন্ন ইবাদতের মাঝে কিছুটা ভেরিয়েশন আছে। যেমন আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল না? আদমের সন্তানেরা ভাই বোন বিয়ে করছে। এখন ওই ফতোয়া শুনে, ওই ওয়াজ শুনে কি আপনি নিজের বোনের বিয়ের প্রস্তাব দেবেন? জায়েজ নাই, এটা আপনার ধর্মে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছেন, ওটা ওনার জন্য জায়েজ ছিল। আপনি আবার মন্দিরে ঢুকে ভাঙাভাঙি করেন না। এই জন্য আমরা মুসলমানের, আমরা আলেম ওলামারা কখনো অন্য ধর্মের উপর আঘাত করতে বলি না, বরং আমরা বলি দাওয়াত দিতে। কি দিতে? এটাই দায়িত্ব। সে যদি আপনার দাওয়াত শুনে ইসলামে আসে আলহামদুলিল্লাহ, না আসলে সুবহানাল্লাহ, আপনার কোনো অসুবিধা নাই। সে কেন আসলো না, এই জন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না। কিন্তু দাওয়াত দিয়েছেন কিনা সুযোগ পেয়ে, সে প্রশ্ন হয়তো আল্লাহ করবেন যে তুমি কেন দাওয়াত দিলা না। রাসূল তো বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইব্রাহিম কেন ভাঙলেন? কারণ লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তিনি ভাঙার কারণ হলো আমি এমন এক কাজ ঘটাইয়া দিলাম, এতদিন তোমাদের বাড়ি যাইয়া যাইয়া আমি ওয়াজ করতাম, আজকের পরে তোমরা আমার ওয়াজ করার জন্য ডাকবা, আমারে তোমরা খুঁজবা। যদি মূর্তির সাথে দুশমনি থাকতো তাহলে সবার আগে উনি বড়টারে ভাঙতেন, কিন্তু বড়টারে তিনি ভাঙেন নাই। চলে আসলেন সুন্দর করে। লোকজন মেলা থেকে ফিরে আসলো, ফিরে এসে দেখতে পেল তাদের মূর্তিগুলো মাটির মাঝে একবারে চুরমাচুর হয়ে ভেঙে চুরে শুয়ে আছে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, তারা এসে বলল আমাদের খোদার সাথে আচরণ কে করলো, নিশ্চয় লোকটা অনেক বড় মাপের জালেম। নাউযুবিল্লাহ। যারা শিরিক করছে তারা জালেম না ইব্রাহিম জালেম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম এবং শিরককারী জালেম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, শিরক করে যে মারা যায় আল্লাহ তাকে জালেম বলেছে কোরআনে, সে কোনো সাহায্যকারী পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে উনি সাইকোলজিক্যালি তাদেরকে মনস্তাত্ত্বিক আপনার লেসন দিতে চান, শিক্ষা দিতে চান যে উনি মূর্তিগুলা ভেঙেছেন, তারা উনাকে ডাকবে, ডাকার পর উনি মূর্তির অসারতা তুলে ধরবে, এর মাধ্যমে তারা হেদায়েত পেয়ে যাবে। এটা কি বন্ধুর আচরণ না শত্রুর আচরণ? কিন্তু তারা বুঝলো না, তারা বলল ইন্নাহু লামিনাজ জালিমিন, ইব্রাহিম জালেম। ইব্রাহিম একাই জালেম নন, দুনিয়াতে যত নবী আসছে কাফেররা সবাই কি বলছে? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যত রাসূল আসছে আল্লাহ বলে আফসোস, তোমরা সব নবী রাসূলের সাথে দুশমনি করেছো, ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো, তাদেরকে মিথ্যা আরোপ করেছো। তো নবীদের পথে আজকে যারা আছে, কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে দর্শনকারী বানানো হয়। দর্শনের বিরুদ্ধে যারা ওয়াজ করে তাদেরকে দর্শনকারী কেন বানানো হয়? কারণ ওরা বোঝে না, আপনজন চিনতে পারে নাই। যারা কোরআনের কথা বলে তারা কখনো অশান্তির কারণ হতে পারে না, কিন্তু মানুষরা বুঝতে ভুল করে, তারা বন্ধু চিনতে ভুল করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে জালেম হয়ে গেল।
গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হলো এই কাজকে, জালেম কোন জালেম করেছে তার খোঁজো। قالوا سمعنا فتى يذكرهم يقال له ইব্রাহিম। লোকজন বলল ইব্রাহিম নামে একজন ব্যক্তি আছে, মাঝে মাঝে আমরা দেখি আমাদের মূর্তির বিরুদ্ধে তিনি বক্তব্য দেয়, আমরা মনে করি মেলায় যাওয়ার পরে কামটা সেই করেছে। ফেরাউনের কাছে মামলা চলে গেল, ঘোষণা করে দিল ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। ও গোয়েন্দারা দৌড়াও, সেনাবাহিনী কোথায়, র‍্যাব কোথায়, চলে যাও, তাকে ধরে মানুষের সামনে হাজির করো আর লোকজনকে ডাকো, তার তাদের সামনে সে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তারা সাক্ষী দেখ, তাদেরকে হাজির করো। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন। আল্লাহ বলেন দেরি নাই, সবাই দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে চলে গেল। ইব্রাহিম নবীকে ধরতে গেল, ইব্রাহিমের বাড়ি উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল, ইব্রাহিম মনে মনে খুশি, আমি তো এটাই চেয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। আল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তোমরা তো আমারে খুঁজবা, আমার কাছে ফিরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ধরে ফেরাউন নমরুদের সামনে নিয়ে গেল। নমরুদের সামনে হাজির করার পরে নমরুদ এবার বলছে আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা। ইব্রাহিম, নিশ্চয়ই কাম তুমি করছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কোন কাম? কই বোঝো না বুঝি, আমরা মেলায় যাওয়ার পরে মূর্তি ভেঙেছে কে? তুমি করছো কাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কোথায় কে, মূর্তি কোথায় ভাঙছে একটু দেখি, চলো। সরজমিন প্রদর্শনের জন্য ইব্রাহিম নবীকে সহ তারা সবাই চলে গেল মূর্তির ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখেন মূর্তিগুলো মাটিতে শুয়ে আছে, বড় মিয়ার কান্দে কুরআন। এবার নমরুদ বলছে এই তো ঘটনা, তুমি করছো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আমার দোষ কেন দেন? কুরআন যার কান্দে বড় মিয়া কাম করছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যারা মাইর খাইছে তারাও তো এখানে আছে, যে মিয়া কুরাল কান্দে লইয়া দাঁড়ায় আছে উনিও আছে। আমারে রিমান্ডে না নিয়া ওদেরকে রিমান্ডে নেন। প্রশ্ন ওদের করুন, হুম এক বছর না বহু বছর? বহু বছর। অথচ দাঁড়ায় আছে কয়জন? আর বাকিরা তো শুয়ে আছে, মরে গেছে, মাথা নাই, চোখ নাই, কান নাই। ইব্রাহিম এক বছর বলে নাই, বহু বছর সিগা বলছে। যারা মাইর খাইছে তারাও তো আছে, সবাই জিজ্ঞাসা করো আমার দোষ কেন দাও? ওদের জিহ্বা আছে না, দাঁত আছে না, মুখ কান সব আছে, কথা বলুন, ওদেরকে জিজ্ঞাসা করেন। নমরুদ এমন পেশালে পড়ল, কঠিন পেশাদে পড়ে গেল, এখন কি করি? এবার এক পর্যায়ে বলছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতাকুন। বাতিজা, তোমার বাবা আজীবন মূর্তি বানাইছে, তুমি ছোট কাল থেকে দেখছো, আমাদের এত ফেসে ফালাও কেন? আচ্ছা মূর্তি কি কথা বলতে জানে? তুমি তো জানো ওরা কথাবার্তা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাদের থেকে এটাই তো শুনতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার তিনি বক্তৃতা দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আবার পড়েন ভাইয়েরা। এতদিন উনি মানুষের কাছে গিয়ে বলেছে, আজকে মানুষ উনার কথা শুনছে। আজকের এই দিন হলে কত মিডিয়া হাজির হয়েছে, চ্যানেলগুলো যাই এরকম ধরে রাখতো সকলের। হ্যাঁ, আপনার স্পিকার। ইব্রাহিম নবী আবার বলছে উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আতা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'বুদুন আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুকুম মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আজকে বক্তাকে কথা বলতে হবে, বক্তাকে। শ্রোতা আজকে কে? নমরুদ সহ অনেক মন্ত্রী আর এমপি। সুবহানাল্লাহ। যাদের কাছে দাওয়াত দেয়া সহজ না, ওদের মন্ত্রীদের বাসায় বাসায় যাওয়া কি সহজ? আমি চাইলে কি পারবো প্রধানমন্ত্রীর কাছে যাইতে? সহজ। নমরুদ এবং তার মন্ত্রণালয়ের সব সদস্য, দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ হাজির, আর ইব্রাহিম আলাইহিস সালাম আজকে বক্তা। সুবহানাল্লাহ। চিফ গেস্ট।
যখনই তারা বলল ও মূর্তি তো কথা বলতে পারে না, এবার তিনি বলছেন তাহলে নিজ হাতে বানায়া মূর্তির ইবাদত করো, যার চোখ আছে দেখে না, কান আছে শোনে না, জিহ্বা আছে কথা বলতে পারে না, হাত আছে ধরতে পারে না, পা আছে দৌড়াতে পারে না, আমি একা সব ফিরে পিড়াইলাম, তারা বাঁচতে পারলো না, আফসোস তোমাদের জন্য, তোমাদের মূর্তির জন্য। সুবহানাল্লাহ। ও আমার বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এই মূর্তির ইবাদত কেন করো? কেন তুমি ওর কাছে গিয়েছো? উফিল্লাকুম ওয়া লিমা তা'বুদুন, তোমাদের জন্য আফসোস, মূর্তির জন্য আফসোস। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'বুদুন, আল্লাহ তোমাদের বানাইছে। এ তোমাদের মূর্তিগুলো যে মাটি দিয়ে বানাইছে, মাটিও বানাইছে কে? আমি ইব্রাহিম বলছি তোমরা সে আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, জোর করে মানানো ফরজ না দাওয়াত দেয়া ফরজ? এবার তারা মানুক আর না মানুক, ইব্রাহিম পাস, দায়িত্ব আদায় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দায়িত্ব আদায় করলেন, চমৎকার করে বুঝিয়ে দিলেন আল্লাহর একত্ববাদ এবং মূর্তির অসারতার প্রমাণ করে দিলেন। দায়িত্ব শেষ। এবার তো নমরুদ জবাব দেওয়ার মতো কোনো জবাব নাই, তাই সে এবার বলল হাররিকু, তোমরা তাকে আগুনের মাঝে জ্বালায়া দাও। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার সিদ্ধান্ত হলো, আগুনে ফেলেও দেয়া হলো। আগুন থেকে উনাকে হেফাজত করেছেন কে? আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে এটাই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন 40 দিন পরে। বের হওয়ার পরে নমরুদের বাড়িতে তিনি আবার গেলেন। গিয়ে দেখতে পান দাওয়াত নিয়ে যে নমরুদের বাড়িতে গেলেন সেখানে তার বাবা আজর দাঁড়ায় আছে। আজর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আশ্চর্য হলো, তোরা আগুনে ফেলাই দিছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর নবী, আল্লাহ আমাকে হেফাজত করেছে, আমি তোমাদের কাছে আবার তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তখন বলল, আরাগিবুন আনতান আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার খোদার বিরুদ্ধে তুই এখনো বুঝি কথাই বলবি? লাইন লাম তানতাহি লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুই না থামস, আমার মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ না করস, ও আমার ছেলে ইব্রাহিম, আমি তোকে আর ছাড় দেব না, আমি বাবা হইয়া তোরে পাথর মেরে হত্যা করব। নাউযুবিল্লাহ। লা আরজুমান্নাকা, আমি অবশ্যই তোকে এখন পাথর মারব। ওয়াহজুরনি মালিয়া, আমার একটু ভালো থাকতে দে, আর জ্বালাইস না। আহা, বন্ধু চিনতে মানুষ কত ভুল করে। সত্যের পথে থাকলে বাবাও বিরোধিতা করতে পারে, করতে পারে না? ইব্রাহিম তার প্রমাণ। রাসূলকে পাথর মেরেছিল সবার আগে কে? আবু লাহাব। রাসূলের কি আত্মীয়? দূরের কেউ? আপন চাচা, আপন। আরে বাবার ভাই মানে তো বাবা। ইন্না আম্মার রাজুল সানওয়াবিহি, সহিহ বুখারীতে আছে, বিশ্ব নবী বলেন কোন ব্যক্তির চাচা তার বাবারই মতো। আপন চাচা পাথর মেরেছে সবার আগে। তাহলে আপনারা যারা হক কথা বলতে চান, সবাই আপনার কপালে চুমু দেবে, আপনি এটা মনে করবেন না। আপনার বাবাও বিরুদ্ধে লাগতে পারে, চাচাও লাগতে পারে। এবং আমরাতুহু হাম্মালাতাল হাতাব, সূরা লাহাবে পড়ছেন, আপন চাচি। ওই মহিলা কত বড় জালেমা ছিল, বিশ্বনবীকে মারার জন্য সে লাঠি হাতে রাখতো, সব সময় লাঠি হাতে নিয়ে ঘুরতো। অনেক লম্বা ঘটনা, আপনারা এগুলো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাবা বলছে ওয়াহজুরনি মালিয়া, আমারে ভালো থাকতে দে, আমার আর জ্বালাইস না, ইব্রাহিম নবী এবার বলে ঠিক আছে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি। সুবহানাল্লাহ। তাহলে আমি তোমাদের ক্ষতি করছি, তোমাকে ভালো থাকতে দিতে বলো? ওকে বাবা, তাহলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি বের হলাম, তোমাদের এলাকায় আর থাকবো না, নিশ্চয় আমার আল্লাহ আমার একটা পথ দেখাইয়া দেবেন। সুবহানাল্লাহ। ইরাক থেকে বেরিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, স্ত্রী সাথে নিলেন হাজারকে, বাগিনা লূত আলাইহিস সালামকে। তিনজন মানুষ ইরাক থেকে বের হয়ে চলে গেলেন ফিলিস্তিনের দিকে। মিশর হয়ে চলে যাবেন, ফিলিস্তিন হয়ে সিরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হলেন, মিশর পার হচ্ছিলেন। মিশরের সম্রাট ফেরাউন তৎকালীন যে ছিল, মিশরের সম্রাটের উপাধি হলো ফেরাউন। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়।
ওই ফেরাউন ছিল নারী লোভী, সুন্দরী মেয়ে পেলে হুঁশ থাকতো না। গোয়েন্দাও কিছু ছিল তার পক্ষে, খবর দিল একজন দুইজন যুবক যাচ্ছে, সাথে একটা সুন্দরী মেয়ে। ওই ফেরাউন বলল তাকে ধরে নিয়ে আসো আমার কাছে। হযরত হাজরা আলাইহিস সালামকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি খুবই সুন্দরী ছিলেন। ওই ফেরাউন নিজের কক্ষে নিল, হযরত ইব্রাহিম এবং ওনার ভাগিনাকে দূরে আলাদা জায়গায় রেখে দিল। কাছে নিয়ে গায়ে হাত দিতে চাইলো। তাফসীরে পাওয়া যায় হযরত হাজরা আলাইহিস সালামের দিকে যখনই হাত বাড়ালো তার দুটো হাত অবশ হয়ে গেল। হ্যাঁ স্যার ভুল বলেছি, সারার দিকে হাত বাড়ালো, দুই হাত অবশ হয়ে গেল। এইভাবে তিনবার সে মতলব চরিতার্থ করার জন্য হাত বাড়ায়া বারবার যখন হাত অবশ হয়ে যায় তখন সে আবার জানতে চাইল, ও মেয়ে তুমি কে? তখন তিনি বললেন, আমি আল্লাহর নবীর স্ত্রী। যে ইব্রাহিমকে তোমরা দূরে আটকায় রাখছো, আমার থেকে আলাদা করেছো, সে আল্লাহর নবী। তখন ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আর যদি আমি সুস্থ হই, আমার নিজের মেয়ে হাজেরা, আমি তাকে তোমার দাসী খেদমতের জন্য দাসী বানায়া দেব, তোমার খাদেমা বানায়া দেব। ঠিক তাই হলো। হযরত হাজেরাকে সাথে নিয়ে সারা আলাইহিস সালাম ইব্রাহিমের কাছে গেলেন। সেখান থেকে সসম্মানে তারা মিশর পার হয়ে ফিলিস্তিনের দিকে চলে গেলেন। কিছুদিন পরে হযরত সারা আলাইহিস সালাম বললেন, স্বামী আমি তো বন্দা, আমার সন্তান হয় না, আমার যে দাসী হাজেরা, আপনি যদি রাজি হন আমার খাদেমাকে আমি আপনার সাথে বিয়ে দিতে চাই। সেও বড় সুন্দরী এবং সেও ফেরাউনের মেয়ে, অনেক সম্ভ্রান্ত বংশের নারী, আপনি এই কাজটা করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। তখন হাজেরাকে তিনি বিয়ে করলেন। বয়স ৮০ পার হয়ে গেল। কোন কোন ঐতিহাসিক বলেন বয়স ৮৫ পার হলো, ৮৬ কাছাকাছি। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন, ইসমাঈলকে হাদিয়া দিলেন, পুরস্কার হিসাবে দোয়া কবুল করে সন্তান হিসাবে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের কয়েকদিন পরেই সারা হযরত ইব্রাহিমকে বলল, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে নিয়ে আমার সাথে থাকা যাবে না, দূরে কোথাও রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর প্রস্তাবনা শুনে ওহীর অপেক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন। তিনি বললেন, সারার প্রস্তাবের সাথে আমি আল্লাহ একমত। ইব্রাহিম, ইসমাঈল এবং সারাকে, হাজেরাকে তুমি মক্কায় রেখে আসো। আমি জিবরিলকে পাঠাচ্ছি, জিবরাইল যে জায়গায় রাখতে বলে তুমি সেখানে রেখে আবার ফিরে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত হাজেরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে জিবরাইল আলাইহিস সালামের দেখানো পথ ফলো করতে করতে একবারে মক্কায় চলে গেলেন। সিরিয়া থেকে মক্কা অনেক দূর। ওখানে যাওয়ার পরে ফারান নামক উপত্যকা, চারিদিকে ঘর নাই, বাড়ি নাই, ধুধু মরুভূমি এবং কিছু বড় বড় পাহাড়। পাহাড়ের পাদদেশে উপত্যকা, একটু উঁচু জায়গা। মনে হয় যেন এখানে আগে ঘর ছিল, কিন্তু এখন ঘরের কোনো চিহ্ন নেই। এটাকে বলা হতো বাক্কা। পরবর্তীতে এটার নাম বলা হলো আবার মক্কা। একাধিক নাম এই শহরের পাওয়া যায়। বালাদুল আমিন, পৃথিবীতে সবচেয়ে নিরাপদ শহর। সুবহানাল্লাহ, মান দাখালাহু কানা আমিনা। সেখানে যে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ফারান উপত্যকায় গেলেন। জিবরিল আমিন দেখিয়ে দিলেন একটু উঁচু জায়গা, যে জায়গাটাকে কাবা বলা হয়। কাবা মিন কাব, কাফ আইন বা কাবুন, ছোট কাফ। এই কাব মানে হলো সমতল ভূমি থেকে একটু উঁচু। এজন্য আমরা আমাদের টাকনু গিরাকে আরবিতে কি বলে? কাবাই, কাবুন, কাবুন, কাবাই। আমরা কোরআন মাজিদে পড়ছি, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা ধৌত করো তোমাদের হাত, তোমাদের মুখ, মাসে করো তোমাদের মাথা, তারপরে ওয়া আরজুলাকুম এবং তোমাদের পা ইলাল কাবাইন, টাকনু গিরা পর্যন্ত। তো কাবুন এক বছর, 2 বছর হলো কাবাইন।
কাবান, কাবাইন। এই কাবুন মানে হলো উঁচু। তো আমাদের টাকনু ঘিরা কি সমান না উঁচু? এই জন্য কাবাকে কাবা বলা হয়, কারণ চারদিক ছিল সমতল, এরপরে ছিল পাহাড়, আর ওই সমতল ভূমির মাঝে একটুকু ডিবির মতো উঁচু একটু জায়গা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন বলে এটাই হলো কাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিটুকু প্রথম তৈরি করেছিলেন, তারপরে আল্লাহ তাআলা কাবার সে মাটি থেকে পৃথিবীকে টেনে বিস্তৃত করেছেন। মাদাদনাহা, আমি জমিনকে টেনে লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাবার ওই মাটি ছিল পৃথিবীর প্রথম মাটি। এর আগে ছিল তামাম পৃথিবী পানির মাঝে, পানি ছিল আর কিছুই ছিল না। ওই পৃথিবীর মূল অংশ পানির মাঝে ভাসমান ছিল। ফেনা থেকে মাটি তৈরি হয়েছে, পানির ফেনা থেকে। তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করলেন, মোটা করে দিলেন, লম্বা করে দিলেন। মহিলারা রুটি বানানোর জন্য যেমন আটা দিয়ে খামির বানায়া তারপরে বেলুন দিয়ে চাপ মারে, আস্তে করে কি হয়ে যায়, এটা সম্প্রসারিত হয়ে যায়। ওয়াল আরদা মাদাদনাহা, আল্লাহকে আমি জমিনকে এইভাবে লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই কাবার ওই অংশটুকু এইভাবে উঁচু ছিল। এবার জিবরিল আমিন বললেন যে আল্লাহ তাআলার নির্দেশনা হলো আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে এই উঁচু জায়গার পাশে রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে তিনি আস্তে করে রওনা দিলেন। একটুকু যাওয়ার পরে হযরত হাজার আলাইহিস সালাম দেখলেন ইব্রাহিম কোথায় যেন চলে যাচ্ছে, পিছনের দিকে তাকাচ্ছে না। যদি কোনো জরুরতে যেত তাহলে নিশ্চয় আমাকে ইনফরমেশন দিত, বলতো তুমি বসো আমি আসছি, কিন্তু কিছুই বললেন না, চলে যাচ্ছেন যেন কোথায়। তাই তিনি পিছন থেকে ডাকলেন, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, মা হাজারা এটা বুঝেছেন দূরত্ব খুব বেশি নয়, যে পর্যন্ত গেলেন আওয়াজ পৌঁছবে নিশ্চয়ই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, জবাবও দিলেন না, আর সামনে তিনি যাচ্ছেন। মা হাজারা একটু পরে আবার ডাক দিলেন আর একটু জোরে, ইব্রাহিম তুমি কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, তিনি তার সামনের গতিতে চলছেন। মা হাজারা বুঝলেন নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য আছে, আমাদেরকে কেনই বা এখানে আনলো, কেনই বা রেখে আবার চলে যাচ্ছে, কিছুই তো বুঝলাম না। তিনি পিছন থেকে আবার আওয়াজ করলেন, ইব্রাহিম তুমি চলে যাচ্ছ বুঝি? আমি বুঝতে পেরেছি তুমি আদিষ্ট হয়েছো। এই বিরাট বিজন মরুভূমি, মানুষ নাই, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, কিছু নাই। আমার সাথে সামান্য পানি, সামান্য খেজুর, আকাশে খাঁ খাঁ রোদ, ছায়াদার কোনো গাছ নাই, ছায়া নেয়ার মতো কোনো জায়গাও নাই। এ মরুভূমির মাঝে রেখে তুমি চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ? জবাবটাও দিচ্ছ না। আমি জানতে চাই ইব্রাহিম এটা আল্লাহর আদেশ নাকি? আর যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে আমি তোমাকে সহযোগিতা করতে চাই, তুমি আমাদেরকে রেখে নিশ্চিন্তে চলে যাও। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলছেন, নিশ্চয় আমাদের বাকি দায়িত্ব ওই আল্লাহ নিজেই নেবেন। কলিজার টুকরা সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। তিনি জানেন খাবার শেষ হয়ে যাবে কয়েকদিন পরেই, সাথে যে পানি আছে পানিও শেষ হয়ে যাবে। চারপাশে তো শত শত কিলোমিটার কোনো বাড়ি ঘর নাই, মানুষজন নাই, পাহাড় আর মরুভূমি, সাহায্য কে করবে, কোথায় খাবার পাওয়া যাবে? কিন্তু তিনি পিছনে ফিরে তাকান না, কারণ আল্লাহর অর্ডার তুমি চলে যাও সিরিয়ায়। যদি আবার পিছনে ফিরে তাকালে স্ত্রী এবং সন্তানের প্রতি ভালোবাসা জেগে ওঠে, আল্লাহর আদেশ মানতে আবার যদি দেরি হয়ে যায়, সন্তানের চেহারা দেখতে আবার যদি মন চায়, আবার আমি উল্টা ফিরে যাই, আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যায়, তাই সন্তান এবং স্ত্রীর চেহারা দেখা যাবে, ওদের চেহারার দিকে তাকালে ভালোবাসা জেগে উঠতে পারে। তাই তিনি পিছনের দিকে ফিরেও তাকান নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম যেতে যেতে একাধিক পাহাড় যখন পার হয়ে গেলেন, এবার তার অনুভূত হলো, উনার ভিতর অনুভূতি তৈরি হলো, উনি অনুভব করলেন এখন আর ইসমাইলকে দেখা যাবে না, হাজেরাকেও দেখা যাবে না। কয়েকটি পাহাড় পার হয়ে এবার তিনি কাবার দিকে মুখ ফিরে তাকালেন। কাবার দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করতে শুরু করলেন। ইব্রাহিমের দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই দোয়াটাকে তিনি কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আমার রব, তোমার আদেশ মোতাবেক আমি আমার একমাত্র বংশধর কলিজার টুকরা সন্তান আমার স্ত্রীকে তোমার পবিত্র ঘরের পাশে রেখে চলে আসলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার রব, আমার বংশধর তোমার এই ঘরে নামাজ কায়েম করবে, তাদেরকে তোমার ঘর আবাদ করার জন্য আমি রেখে গেলাম তোমার আদেশে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এখন আমি তোমার কাছে দোয়া করতে চাই তামাম পৃথিবীর সব মানুষ যারা আমার সন্তান মুমিন মুমিনা, তাদের অন্তরকে তুমি এই ঘরের দিকে ঝুঁকায়া দাও। সুবহানাল্লাহ, তাদের দিকে, এই ঘরের দিকে মানুষের অন্তর ঝুঁকায়া দাও। দোয়া কবুল হয়েছে কিনা? সকলের অন্তরে সে ঘরে যাওয়ার মহব্বত আছে না? সব মানুষের কাছে পৃথিবীর একটা মাত্র দেশ, একটা মাত্র জায়গা যেখানে মানুষ বারবার যেতে চায়, বারবার যেতে চায়। আমার ভাইয়েরা, আমিও পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে গিয়েছি, কিন্তু এক রাষ্ট্রে দ্বিতীয়বার যাওয়ার কোনো শখে তৈরি হয় না। ওয়াশিংটন সফর না করে আমার ফিরে আসা লাগবে আমেরিকা থেকে, কিন্তু আমি জিদ ধরলাম, বললাম যে না, আমি ডিসি, ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস না দেখে আমেরিকা থেকে যাব না, আমাকে তোমরা সেখানে দেখাও আগে। বল হুজুর 4-5-3-400 মাইল দূর হবে এখান থেকে, শুধু শুধু না, আমি যাব হোয়াইট হাউস না দেখে আমি আমেরিকা থেকে যাব। বলছে আরেকবার এসে দেখেন। আমি আরেকবার আসবো কেন? আমাকে তারা বলছে আরেকবার এসে দেখেন, ওখানে একটা প্রোগ্রাম আমরা দেব পরে। আমি বললাম আরেকবার আসবো কেন? আমি তো আরেকবার আসার চিন্তাই আমেরিকায় নাই, এর যদি আসি সেটা দেখা যাবে। কিন্তু কাবার ব্যাপারে বক্তব্য আল্লাহ যেন বারবার নেয়। আমার এক উস্তাদ ছাত্র জীবনে বলছিলেন, যখন হজ করতে যাবে কাবার দেয়ালের মাঝে, গিলাফের মাঝে একটা আয়াত লিখে এসো। তাজরিবা থেকে, অভিজ্ঞতা থেকে জানা যায় ওই আয়াত যে কাবার গিলাফে লেখে সে বারবার কাবায় যেতে পারে। বললাম উস্তাদ বলেন কি, সেই আয়াতটা কি? ছাত্র জীবনে ক্লাসে বলছিলেন। ওই আয়াতে কারিমা তখনই মুখস্থ করে নিয়েছি, ইন্নাল্লাযী আনজালা ইলাইকাল কিতাব রাদ্দুহু ইলা মাআদ। আল্লাহর হাবিব যখন হিজরত করছিলেন, হিজরতের পথে জন্মভূমির মায়ায় তিনি বারবার একটু পিছনের দিকে তাকাচ্ছিলেন। যখন পিছনের দিকে তাকাচ্ছেন, জন্মভূমির প্রতি সকলের মায়া আছে না? আর হিজরত তো বোঝেনি, এর মানে এখানে হয়তো জীবনে আর আশাও হবে না, সব ছেড়ে চলে গেলাম। আর হিজরতের পরে যেখান থেকে হিজরত করা হয়েছে সেখানে ফিরে যাওয়া জায়েজ নাই। এজন্য বিশ্বনবী মক্কা বিজয়ের পরেও মক্কায় থাকেন নাই। হিজরত করেছি তাই আর আসতে পারবো না এখানে। আল্লাহর হাবিব বারবার পিছনে তাকাচ্ছেন। তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কিতাব আই নাযালা আলাইকাল কিতাব লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, যেখান থেকে আপনি চলে যাচ্ছেন, যে আল্লাহর কিতাব নাযিল হওয়ার কারণে জালেমগুলো জুলুম করছে আপনার উপরে, পার্সোনাল কোনো দোষ নাই, তো যে আল্লাহ কিতাব নাযিল করেছে সেই আমি আল্লাহ ওয়াদা করছি লারাদ্দুকা ইলা মাআদ, কয়দিন পর আমি আপনাকে এখানে আবার ফিরিয়ে আনব। সুবহানাল্লাহ বললেন না ভাইয়া? হিজরতের পথে আল্লাহ রাসূলকে ওয়াদা করেছেন লামে তাকিদ লারাদ্দুকা ইলা মাআদ, তিনি আপনাকে আবার এখানে ফিরিয়ে আনবেন। তো এই আয়াত কাবার গায়ে লিখলে বারবার যাওয়া যায়। কোরআনেও নাই, হাদিসেও নাই, তাজরিবা অভিজ্ঞতা। হয়তো কোনো বুজুর্গরা এই কাজ করেছে আয়াতের দিকে তাকাইয়া। তো আমি প্রথমবার যখন গেলাম
তখনই আমি এই আয়াতটা লিখেছি, আল্লাহ আবার আইনু। দ্বিতীয়বার গেলাম, আবার লিখেছি, তৃতীয়বার গেলাম, আবার লিখেছি, পরে গেলাম, আবার লিখেছি, পরে গেলাম, আবার লিখেছি। যতবার গেছি লিখেছি, এর কারণ এখানে বারবার যেতে মন চায়। ইব্রাহিম বলেছে, আল্লাহ মানুষের অন্তর তুমি এখানের দিকে ঝুঁকায়া দাও। আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করেছেন। কাবায় যাওয়ার শখ আমার একা না, আপনাদেরও আছে। কার নাই বলেন তো? যে রাস্তায় ভিক্ষা করে যদি ওকেও কেউ বলে হজে যাবি, সে সাথে সাথে বলবে বলেন কি, নিলে যাবো, ল্যাংরা হইলো রাজি হয়ে যায়। কারণ সেখানে যাওয়ার জন্য অন্তরের মাঝে মহব্বত তৈরি করেছেন কে? দোয়া করেছেন কে? ইব্রাহিম। ফাজআলা ফিদাতাম মিনান নাস তাওবি ইলাইহিম, তাদের দিকে মানুষের অন্তর ঝুঁকায়া দাও, মানে কাবার দিকে, কাবার প্রতিবেশীদের দিকে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, প্রভু তারা যে আসবে, এখানে তো ফল ফলাদি উৎপাদন হয় না, এটা তো মরুভূমি এলাকা। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ইব্রাহিম বলে এবার আমি দোয়া করছি, আল্লাহ ফল ফলাদি থেকে তাদের রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ নিজে করে দাও। আল্লাহু আকবার। এই দোয়ার সাথে সাথে কবুল হয়েছে। যারা হজে যায়, উমরায় যায়, মক্কায় যায়, তারা জানে পৃথিবীর যত ফল আছে, আমার মনে হয় এক শহরে এত ফল আর কোথাও পাওয়া যাবে না। পৃথিবীর সব মানুষ ফল ফলাদি উৎপাদন হলে ওখানে পাঠাচ্ছে, বিক্রির দিকে পাঠাচ্ছে, প্রয়োজনে পাঠাচ্ছে, সওয়াবের জন্য পাঠাচ্ছে। কত রকমের খেজুর, কত রকমের আম, আল্লাহু আকবার কবীরা। অথচ মক্কার সোসাইডে 10-20 কিলোমিটারের ভিতরে মনে হয় কোনো ফল বাগান নাই। তায়েফে আছে, তাও 100 কিলোমিটারের বেশি দূরে, বহু দূরে হয়। কিন্তু সব ফলগুলো মক্কার দিকে আল্লাহ তুমি পাঠাইয়া রিজিকের ব্যবস্থা করো। লাখ লাখ মানুষ হজে যাচ্ছে, খাবারের কোনো অভাব ব্যাপার। আমাদের বিশ্ব ইজতেমা হয় টঙ্গীতে 3 দিন 6 দিন, মানুষ আসে কত লাখ? ধরেন 5 লাখ, 7 লাখ, 10 লাখ। এরপরও কিন্তু ওই 3 দিনের অবস্থা এমন হয়, চারপাশে খাবারের দাম বেড়ে যায়। নিজেরা রান্না না যদি না করতো তাহলে উপায় ছিল না। আর থাকে কয়দিন? মাত্র 3 দিন। আর মক্কায় যারা যায় হজের সময় প্যাকেজ কিন্তু 35 দিনের কমে হয় না। এর কমে যারা করবে বেশি টাকা দিয়ে করা লাগে। তাহলে 35 দিন, 40 দিন, 50 দিন, 30 লাখ, 25 লাখ, 40 লাখ লোক সেখানে থাকতেছে, একজনও বলতে পারবে না খাবারের সামান্য অভাব হয়েছে। বরং আপনারা যারা উমরায় গিয়েছেন রমজানে, ইফতার করার জন্য যে কি পরিমাণ ইফতারি আসে, যদি কোন লোক বাংলাদেশ থেকে যাওয়ার পথে 10, 20, 50টা দুমুন্না বস্তা নিয়ে যেত, ইফতারের খেজুর দিয়ে সবগুলো ভর্তি করতে পারতে পারে। এত নিয়ামত, এত রিজিক। ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন। সন্তান রেখে চলে আসলেন, মাঝে মাঝে দেখতে যেতেন। আস্তে আস্তে ইসমাঈল বড় হচ্ছে। একবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় যাওয়ার পরে স্বপ্নে দেখালেন। তিনি স্বপ্নের মাঝে দেখতে পাচ্ছেন কলিজার টুকরা ইসমাঈলকে তিনি জবে করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন না ব্যাপারটা কি। পরের রাতে আবার স্বপ্নে দেখেন তিনি ইব্রাহিম ইসমাঈল সন্তানকে জবাই করছেন। আবার বুঝতে পারলেন না ব্যাপারটা কি। মুফাসসিরিনে কেরামের অনেকে বলেন 3 বার তিনি স্বপ্ন দেখলেন। তৃতীয় রাত আবার স্বপ্ন দেখলেন তিনি ইব্রাহিম ইসমাঈলকে জবাই করছেন। যখন পরপর 3 বার তিনি স্বপ্ন দেখলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন আমার সন্তান ইসমাঈলকে জবাই করি। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। তৃতীয়বার স্বপ্নে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে সাথে নিয়ে বসলেন। বসে এবার পরামর্শ করছেন, বাবা কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, আর তুমি তো জানো বাবা নবীদের স্বপ্ন আল্লাহর ওহী। আল্লাহ তাআলা চাচ্ছেন আমি যেন তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা,
তুমি একটু বলো দেখি আমি কি করতে পারি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, বাবার সাথে দৌড়াদৌড়ি করেন, চলাফেরা করেন। অধিকাংশ মুফাসসিরের বক্তব্য হলো তিনি তখনও বালেগ হন নাই, বয়স 7 বছর, 10 বছর, 13 বছর, 11 বছর, বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায়। এর মানে বুলুগিয়তে তখনও তিনি পৌঁছেন নাই। ওই অবস্থায় ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম বাবার মুখ থেকে স্বপ্নের কথা শুনলেন। শুনেই তিনি বললেন, ইয়া বাতি, ও আমার কলিজার টুকরা পিতা। আবুল মানি বাবা, আবি মানে আমার বাবা। আবি বলেন নাই, বলেছেন ইয়া বাতি। আবাতি শব্দের অর্থ হলো আমার প্রিয় বাবা। যেই বাবা সন্তানকে জবে করতে চায় ওই বাবাকে বন্ধু ভাববেন না, দুশমন। তাকে তো বন্ধু ভাবার কথা নয়, এটাই তো স্বাভাবিক। আপনার বাবা যদি হাতে তলোয়ার নিয়ে আপনাকে কোপ দিতে চায়, দাও দিয়ে কোপ দিতে চায়, আপনাকে ছাদ থেকে ফেলে দিতে চায়, এই বাবাকে আপনি বন্ধু ভাববেন? আপনি তো সাথে সাথে বলবেন, বাবা এটা কি করছো, তুমি আমাকে কেন মারবে? ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে সন্তানকে জবে করার কাহিনী, স্বপ্নের কাহিনী শুনে ইসমাঈল আলাইহিস সালাম বরং উল্টা বললেন, ও আমার প্রিয় বাবা, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তোমার আল্লাহ, আমার আল্লাহ যা বলেছেন সেই কাজ করতে তুমি সিদ্ধান্ত নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আশা করা যায় আল্লাহ চাইলে আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো। ইফআল মা তুমার, হে আমার প্রিয় পিতা, যা বলা হয়েছে আপনি করেন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ তাআলা এই কাহিনী শুনে আমাদের কি ইতিহাস শেখাচ্ছেন না, তিনি আমাদের বুঝাচ্ছেন তোমরাও তো ইব্রাহিমেরই সন্তান। ইব্রাহিম তো ইসমাঈলের একা বাবা না, তোমাদেরও বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদেরও বাবা, তোমরাও তো তার সন্তান। তাহলে তোমাদের ভাই যদি জবে হওয়ার জন্য প্রস্তুত হতে পারে, আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দিতে তোমাদেরও প্রস্তুত হওয়া লাগবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। রবের জন্য তোমার জীবন, তোমার মরণ, তোমার সব তোমাকে নিবেদিত করতে হবে। এই সিদ্ধান্ত তোমাদেরও নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মুখ থেকে শুনলেন, সন্তান রাজি। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল হব। তিনি এটা বলেন নাই, বলেছেন ধৈর্যশীলদের একজন হন। সুবহানাল্লাহ বলেন ভাইয়া। উনি একা ধৈর্যশীল না, কি চমৎকার কথা। উনি জানেন যে আমি জবে হব আল্লাহর জন্য, আমি একা জীবন দাতা না, অতীতে আল্লাহর জন্য জীবন দিয়েছে এমন আল্লাহর বান্দা আরো আছে না নাই? কত নবীকে জবে করা হয়েছে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যারা ধৈর্যশীল আমিও তাদের একজন হব। এর মানে এই ক্রেডিট আমার একা না। একা একা কাজ করলে অহংকার আসতো, যেন কোনো অহংকারও আসতে না পারে। এ বাবা আপনি জবে করে দেন, আমি রাজি, আমি একা নই। এই জাতীয় ধৈর্যশীল যারা ছিলেন আমি তাদের একজন হব ইনশাআল্লাহ। এবং কত চমৎকার ভাবে ইনশাআল্লাহ বলেছেন। এই জন্য ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে কি বলতে হয়? হ্যাঁ, নিজে নিজে এটা করবেন, এটা বলবেন না। বিশ্বনবী আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা আগামী কাল করব, এটা আপনি কখনো বলবেন না, বরং আপনি বলুন যদি আল্লাহ চায়। এইজন্য ভবিষ্যতের যে কোনো কাজ করার ব্যাপারে আপনি কথা বলবেন, সাথে কি যোগ করতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, সন্তানও রাজি। বাবা বেটা দুইজন, জিবরিল আমিন আসলেন, আবার নির্দেশনা দিলেন এখানে নয়, জবে করার জন্য আপনাকে মিনায় যেতে হবে। মক্কা থেকে 3 মাইল দূরে মিনা। বাবা এবং সন্তান দুইজন মিনায় চলে গেলেন। কোন জায়গায় জবে করতে হবে? মাসবাহ, জবের জায়গায় জিবরাইল দেখায়া দিলেন। জিবরিল আলাইহিস সালাম দেখানোর পরে সেখানে তিনি জবে করবেন।
কিন্তু তারিখ ইসলামীতে পাওয়া যায় যাওয়ার পথে তিনটা জায়গায় শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, মনের মাঝে ভালোবাসা তৈরি করেছে, সন্তানের অন্তরেও জবে হওয়ার ব্যাপারে সামান্য খাউফ তৈরি করেছে, মানুষ হিসাবে বাধা দিতে চেয়েছে, মানুষ হিসাবে কিছুটা কুণ্ঠাবোধ করেছেন। কিন্তু যখনই তার নবুয়তের ঈমানি তাকাজা, ঈমানি চেতনা বেড়ে গেছে, তিনি সাথে সাথে হাতে পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করেছেন, সামনে এগিয়ে গিয়েছেন, আবার প্রতারিত করতে চেয়েছে, আবার পাথর মেরেছেন, আবার ধোঁকা দিতে চেয়েছে, আবার পাথর মেরেছেন। তিনবার, তিনটা জায়গায় শয়তান ধোঁকা দিতে চেয়েছিল, তিনি সেখানে পাথর মেরে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতদিন হজ চলতে থাকবে, ওই তিন জায়গায় আল্লাহ তাআলা পাথর মারার সিস্টেমটা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সেখানে শয়তান নাই, সেখানে মাটির পিলার তৈরি করেছে, ইট বালি সিমেন্ট দিয়া ওই পিলারের মাঝে আপনি পাথর মারবেন। এটা প্রতীকী একটি ব্যাপার। আপনাকে আমাকে শিক্ষা দেয়া হয়েছে, শিক্ষা দেয়া হচ্ছে, শিক্ষা চলমান থাকবে। শয়তান যখনই যেখানে বাধা দেবে, তোমাকে ইব্রাহিমের মতো দৃঢ় হয়ে পাথর মারার সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমরা বুঝতে পারিনি ইব্রাহিম আলাইহিস সালাম কেন পাথর মেরেছিলেন। আমার ভাইয়েরা, আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? ধোঁকা দেয় কি না? ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া লাগবে। জায়গা মতো চলে গেলেন মাযবাহে, যেখানে জবে করা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অতঃপর বাবা বেটা দুইজন আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে তারপরে সন্তানকে তিনি তার কপালের পার্শ্বদেশের উপর শোয়া দিলেন। মারিফুল কোরআন সহ একাধিক তাফসিরে পাওয়া যায়, জবে করার আগে সন্তানকে যখন তিনি মাটিতে শুইয়ে দেবেন, ইসমাঈল আলাইহিস সালাম ওনার বাবা ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েকটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বাবা আমাকে যখন জবে করবেন তখন আপনার চোখটা আপনি বেঁধে নিয়েন কাপড় দিয়ে, আপনি যেন আমার চেহারার দিকে না তাকান, কারণ আমি আপনার একমাত্র সন্তান। যদি আমার দিকে তাকান তাহলে মনে ভালোবাসা তৈরি হবে, আল্লাহর আদেশ পালন করতে দেরি হয়ে যেতে পারে। আমাকে জবে করার আগে আমার হাত পা একটু বেঁধে নেবেন, কারণ জীবন যাওয়া বড় কঠিন। জবে করার সময় আমি আমার অজান্তে হাত পা ছোড়াছুড়ি করতে পারি, আপনার গায়ে আমার পা লেগে যেতে পারে, জবে করাতে আপনি কষ্ট পেতে পারেন, তাই আমার হাত পা আপনি একটু বেঁধে নিয়েন। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে জবে করার পর যদি সম্ভব হয় আমার গায়ের জামাটা আপনি মক্কায় নিয়ে আমার মা হাজেরাকে দেবেন, আমার জামা বুকে নিয়ে আমার মা সান্ত্বনা অনুভব করবে। ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে কথাগুলো বলছেন, তারপরেও বাবার অন্তরে সন্তানকে জবে করব না এই জাতীয় সামান্য চিন্তার একাপাত করে নাই। সন্তানের মুখ থেকে চমৎকার কথাগুলো শুনলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য তিনি পাশে শোয়া দিলেন, হাতে ছুরি নিলেন, জবে করা শুরু করে দেবেন। কোন কোন ঐতিহাসিক মুফাসসির লিখেছেন তিনি জবে করতে শুরুও করেছিলেন, কিন্তু উনার ছুরিটা ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটতে পারছিল না। ওই বিষয়ে যদিও সুস্পষ্ট কোন হাদিস আমার সামনে আসেনি, কিন্তু কোন কোন ঐতিহাসিক লিখেছেন ইব্রাহিমের ছুরি এবং ইসমাঈলের গলার মাঝখানে আল্লাহ একটা লোহার পাত দিয়েছেন। তিনি জবে করতে চেয়েছেন কিন্তু জবে করতে পারেন নাই। যখন তিনি জবে শুরু করে দিলেন, আল্লাহ কোরআনে বলেন যখন পার্শ্বদেশে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু ওয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিলাম ইব্রাহিম শোনো। আল্লাহ নিজেই বলেন আমি ইব্রাহিমকে ডাকতে শুরু করেছি, আমি ইব্রাহিমকে ডাকলাম, ইব্রাহিম কাসাদদাকতা রুইয়া। আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট হয়েছে ইব্রাহিম, পরীক্ষায় তুমি 100তে 100 নাম্বার পেয়েছো।
সাদ্দাক্তা রুইয়া, স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, জবে হয়ে গেছে, আমি কবুল করে ফেলেছি, আর লাগবে না, দ্যাটস এনাফ, যথেষ্ট, তুমি থামো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন হয় তাদেরকে আমি প্রতিদান দেই। সুবহানাল্লাহ, কি দেয় আল্লাহ বলে আমি প্রতিদান দেই। আফাদাইনাহু বিযিবহিন আযীম, এর আগে আল্লাহ বলে ইন্না যালিকা লাহু, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, যে পরীক্ষা তুমি পাশ করেছো এটা ছোটখাটো পরীক্ষা নয়, এটা অনেক বড় মাপের পরীক্ষা। এত বড় পরীক্ষায় তুমি 1 নাম্বারও কম পাও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা, অনেক বড় পরীক্ষা আমি করেছি। সন্তানকে জবাহ করা, সুবহানাল্লাহ। নিজের সন্তানের দিকে একটু তাকান, পারবেন তো? যদি আপনাকে জবাহ করতে বলা, এই পরীক্ষা আল্লাহ যদি অব্যাহত রাখতেন, নিজের সন্তানকে, একটা সন্তানকে হলো জবাহ করতে হবে, প্রত্যেক বাবা মায়ের জন্য আল্লাহ যদি ইসমাইলের মতো, ইব্রাহিমের মতো আচরণ আমাদের সাথে করতেন, আমাদের সন্তানদেরকে আমরা জবাহ করার পরীক্ষায় পাশ করতাম তো। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।